কাবুলি পোলাও খাইতে আর আফগানিস্তান কিংবা পাকিস্তানে যাওয়া লাগবে না। হ্যাঁ, এখন ঢাকার মধ্যে যারা থাকেন মিরপুরেই আপনারা পেয়ে যাবেন এই আফগানিস্তানের সেই বিখ্যাত কাবুলি পোলাও। তো এখানে আপনারা সেই বাসমতি চালের আপনার মাটন যে কাবুলি পোলাও সেটা এখানে পেয়ে যাবেন, ঘিয়ে ভাজা একদম অথেন্টিক কাবুলি পোলাওয়ের মতোই। ঠিক আছে, যদিও আপনারা যেসব ভিডিওতে দেখেন আফগানিস্তানের কাবুলি পোলাও ওরকম লুকিং না, কিন্তু তারপরও কাছাকাছি কিছুটা ফিল হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমরা এখন দাঁড়ায় আছি, কাবুলি পোলাও পাওয়া যায় হ্যাঁ এই দোকানের সামনে। এটা হচ্ছে মিরপুর 6 নাম্বার। এই যে সামনে হচ্ছে বাজার মসজিদ, যে মাদ্রাসাটা সেটা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি মিরপুরে আপনার কাবুলি পোলাও চলে এসেছে। আমরা এর আগে ভিডিও করেছিলাম লালবাগে জাইতুন বিরিয়ানি হাউস, এখানেই শুধুমাত্র বাংলাদেশের কাবুলি পোলাও যেটা এটা পাওয়া যেত। তো এখন আর লালবাগে না গেলেও চলবে, এখন মিরপুরেই আপনার পাওয়া যাচ্ছে। তো এই যে কাবুলি পোলাওয়ের যে মেনুটা সেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনার এই যে বিভিন্ন তাদের আরও কাবুলি পোলাও ছাড়াও আরও বিরিয়ানি টিরিয়ানি, তারপরে আপনার মোরগ পোলাও, এসব আইটেম আছে, এছাড়া বিভিন্ন আইটেম আছে। তো এখানে আমরা কাবুলি পোলাও ভোজন রসিক যেটা 400 টাকা, এটা একটা নিয়েছিলাম, আর একটা রেগুলার যেটা 250 টাকা, মানে এক পিস মাটন থাকবে সেটা নিয়েছিলাম। তো এছাড়াও তাদের আরও প্লাটার ছিল, মানে একজনের প্লাটার 1:2 1:3 এই টাইপের। তো এইগুলো সেদিন অ্যাভেলেবল ছিল না, সেজন্য আমাদের শুধুমাত্র ভোজন রসিক এবং রেগুলার যেটা হয় সেই দুইটাই নেওয়া হয়েছিল। কি আমাদের দিচ্ছেন? আমরা গেছিলাম একদম দুপুরের টাইমে, তখন দেখতেছিলাম হাঁড়ির এই অবস্থা। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা খুব বেশি রান্না করে না, মানে দিনেরটা দিনে শেষ করে আর কি। মানে হয়তো বেশি রানিং হয়ে গেলে তখন আরও বেশি করে রান্না করবে। এটা একদিক দিয়ে ভালো যে মানুষকে টাটকা টাটকা খাওয়াচ্ছে। তো আমরা যে 2টা প্লেট অর্ডার করছিলাম সেই 2টা পেয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে ভোজন রসিক, মানে জিনিস একই, খালি কম আর বেশি। একটাতে মাংস 2 টুকরা থাকবে। আর এই যে কাবুলি পোলাও কেন বলে, এই যে এটাই তারই, যে বড় বড় কাবুলি মানে বুট যেটা ছোলা সেটা থাকবে। আর উপরে এই যে গাজরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঘি দিয়ে ভাজাই আপনার সুন্দর করে উপরে ছিটাই দিবে, মানে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আর এই যে ব্ল্যাক আপনারা যে কিশমিশ, হ্যাঁ আফ্রিকান কিশমিশ বলে, এই কিশমিশগুলো কিন্তু এই কাবুলি পোলায় ইউজ করে, এবং এটা আপনারা মুখে দেওয়ার আগে ঘিয়ের সুন্দর একটা স্মেল পেয়ে যাবেন। আর এই যে মাটনের যে পিসগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। তবে আফগানিস্তানের যে কাবুলিগুলো দেখি আমরা ইউটিউবে, সেগুলোর কিন্তু অনেক বড় বড় পিস থাকে, সেগুলোর মতো কিন্তু এটা না। হ্যাঁ, এটা মানে কালারও না আর মাংসের সাইজও না, অবশ্য সেরকম হওয়ারও কথা না। ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা পাচ্ছেন। আমি রাইসগুলো দেখাই আপনাকে। রাইসটা বেশ ঝরঝরে ছিল এবং আলহামদুলিল্লাহ প্রথমবার মুখে দিয়ে আমার কাছে ভালো লাগছিল। হ্যাঁ, মানে ঘিয়ের যে ফ্লেভারটা, এবং এটা খুব মশলা কিন্তু ইউজ করে না। আপনারা যদি কাচ্চি মানে লাভার হয়ে থাকেন এবং এটা যদি কাচ্চির চাইতেও বেশি কিছু আশা করে থাকেন, তাহলে কিন্তু ভুল করবেন, কারণ এটা একদম মানে রাইসের যে র ফ্লেভার এবং ঘিয়ের হালকা স্মেল, এই ধরনের হালকা স্মেলটা পাবেন এখানে। আর হালকা কিছু মশলা দিয়ে এটাই রান্না করা হয়। ঠিক আছে। এটা যে মাংসগুলো দেখতে পাচ্ছেন, মাংসতেও তেমন কোনো মশলার কারসাজি নাই এখানে। মাংসটা বেশ সিদ্ধ হয়েছিল, এবং দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে মাংসের টুকরাগুলো আর একটু তারা চাইলে বড় করতে পারতো। ঠিক আছে। কিন্তু এই যে যেই গাজরগুলো তারা ইউজ করে, এখানে আপনারা মুখে দিয়ে কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন যে এটা পুরোটাই ঘি দিয়ে রান্না করা, মানে ঘি দিয়ে ভেজে তারপরে আপনার কাবুলি পোলাওয়ের উপরে ছিটাই দিছে আর কি। ঠিক আছে। তো আপনার কাছে মানে আমার কাছে এক কথায় ভালো লাগছে, এক কথায়। আর এই যে বিশেষ করে যে আফ্রিকান যে কিশমিশ বলেন, কাবুলি যে মানে কাবুলি বলতে যে ছোলাগুলো, এগুলো যখন মুখে পড়বে অন্যরকম একটা মানে ফ্লেভার আসবে, মানে অন্যরকম টেস্ট আসবে। কাচ্চির মতো না যে এখানে আপনারা আলু পাবেন, এখানে তার বদলে এই যে অন্যান্য যেসব আইটেম আছে এগুলো দিয়ে আপনাকে এটা খাইতে হবে। হ্যাঁ, এখানে কোনো ঝোল পাবেন না। তো যারা টেস্ট করে দেখতে চান তারা টেস্ট করে দেখতে পারেন। মানে মিরপুরে এখানে আসছে, আগে লালবাগে যাওয়া লাগতো কাবুলি পোলাও খাওয়ার জন্য, তো এখন মিরপুরে পেয়ে যাবেন। তো এখানকার বোরহানিটাও এভারেস্ট ছিল। তো যারা আমার ভিডিওতে নতুন তারা আমার একটা চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আর এখানে এসে খাইতে পারেন। খাবার কেমন ছিল আমাদের জানায়েন। আল্লাহ।